আমার মৃত্যুর খবর শুনে করবে লোকজন ভিড়, আপন মানুষকে কেঁদে হইবে অস্থির, হইবে অস্থির। কেউ বা দিবে গোসল আমায়, কেউ বা কবর খনন, মরার পরে কেউ থাকবে না তো আপন, মরার পরে কেউ থাকবে না তো আপন। আমার ভাইরারে, দুনিয়ার ভিতরে বসে বসে তুমি বিচার করেছো, টাকা পাবার লোভে তুমি বিচার উল্টা দিছো। যার দোষ ছিল টাকা পাবার লোভে তাকে নির্দোষ বানা দিছো, আর যার দোষ ছিল না টাকা পাবার লোভে তাকে দোষী বানা দিছো। এ মুসলমান বন্ধুরি, রাতের অন্ধকারে ভিন্ন নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছো। যুবক ছেলেরা মা বাবার চোখ ফাঁকি দিয়া রাতের অন্ধকারে মোবাইলের স্ক্রিনের ভিতরে উলঙ্গ মেয়েদের ছবি দেখছ। মুসলমান বন্ধুরে, যুবক ছেলেরা রাত্রিবেলা প্রস্রাব করার ভান করে বাহিরে গিয়ে ঘন্টার পর ঘন্টা বান্ধবীর সাথে কথা বলেছো। কলেজে যাওয়ার কথা বলে বান্ধবীকে নিয়ে পার্কের ভিতরে ঢুকেছ। এ মুসলমান, এই যে খারাপ কাজ করেছো, এই খারাপ কাজ করার পরেও তোমার দিলের ভিতরে বিন্দু পরিমাণে কষ্ট লাগে নাই, বিন্দু পরিমাণে আফসোস লাগে নাই, তাহলে বুঝে নিবে যে এখনো পর্যন্ত তুমি মুমিন হতে পারো না। এটা বোঝার জন্য কি কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে? কথা বলেন। আপনি নিজে নিজেই অনুভব করতে পারবেন, ভালো কাজ করেছেন, আপনার দিলের ভিতরে আনন্দ লাগছে, খুশি লাগছে, মজা লাগছে, শান্তি অনুভব করছেন, বুঝে নিবেন যে আপনি মুমিন হতে পেরেছেন। খারাপ কাজ করেছেন, খারাপ কাজ করার পরে আপনার দিলের ভিতরে আফসোস লাগছে যে না, এই কাজটা আমার দ্বারা করা ঠিক হয় নাই, এমনটা যদি আপনার মনের মধ্যে আসে, তাহলে বুঝে নিবেন যে আপনি মুমিন হতে পেরেছেন। এটা মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের থেকে, তোমার স্ত্রীর থেকে, তোমার সম্পদের থেকে, এক কথাই সমস্ত কিছুর থেকে যতক্ষণ পর্যন্ত তোমার দিলের ভিতরে আমি রাসূলের প্রতি মহব্বত আর ভালোবাসা না থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। সম্মানিত হাজরিন, এখন তো আমরা শুধু মুখে মুখে রাসূলকে মহব্বত করি, মুখে মুখে রাসূলকে ভালোবাসি, কিন্তু আমার চেহারার দিকে তাকাইলে, আমার শরীরের দিকে তাকাইলে রাসূলের একটা আদর্শ খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রাসূলকে আমরা কিভাবে মহব্বত করব, কিভাবে ভালোবাসবো? সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে, যেই সিস্টেমে, যেই তরিকায় নবীজিকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন,